ডিফিকাল্ট। আর এক সাইডে অন্ধকার আছে, এদিক দিয়ে সূর্য উঠছে, ভোর হচ্ছে। এই বছর মালদা হচ্ছে 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার। বড় সাফার ইজ অন, আর দেখতে থাকো আর চিল করি। এত ঠান্ডা, এমনিতেই চিল হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওই ফারাক্কা রায়গঞ্জ সেকশনের সেকেন্ড টোল ট্যাক্স। কি ভিউ দেখো ভাই, ভিউ জাস্ট ভাই, দেখতেই পাচ্ছি চা পাতার বাগান এখান থেকে শুরু হলো। এরপর চলো বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, ব্যাগপ্যাকে দিয়ে দিলাম। পিছের লাইটটা বন্ধ করে দিও। চলো তো গাইস, বেরিয়ে পড়লাম। আর এখন বাজে প্রায় 4:22, 4:27। আর শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো তেল ভরবো, প্রথমে তেল ভরে বেরিয়ে যাব। তো গ্লাসটা পরে নিচ্ছি, পরে নিয়ে এবার টানা বেরোবো। আর আমরা আজকে বারাসাতে রুট দিয়ে যাব, তো বেশি স্টপ নেবো না, দেখা যাক কতক্ষণ লাগে। তো প্রথম দাঁড়াবো কৃষ্ণনগর, যদি সেরকম পাই তো। ভোর রাত্রিবেলা যতটা টানবো, তারপর ভোরবেলা একটু দাঁড়াবো। তো প্রায় আমরা এম বাইপাসে উঠে গেছি। আর আমার একটু ট্যাঙ্ক ব্যাগের প্রবলেম হচ্ছে, কারণ ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগটা ঠিক জায়গা থাকছে না, আমাকে স্ট্র্যাপ দিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে বাঁধতে হবে। আর সবথেকে বড়ো কথা, শালা ফগ লাইটটা জ্বালাচ্ছি, এখানে ব্যাটারিটা চার্জিং শো করে দিচ্ছে, মানে ব্যাটারি চার্জ হচ্ছে না, এটাই দেখাচ্ছে। এটা কেন হচ্ছে আমি জানি না। বাদ বাকি তোমাদের কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। বাদ বাকি রাইড ইজ ফুল অন, আর খুব এক্সাইটেড লাগছে। নর্থ বেঙ্গল যাচ্ছি, আর সেটাও আবার সোলো রাইড। অনেকদিন ভেবেছিলাম এটা করব, বাট আলটিমেটলি সেই ভাবতে সময়টা চলে এসছে আর করছি। তো রাইডের দুটো জিনিস অলওয়েজ মাথায় রাখবে, যে যখনই রাইড করবে আগের দিন বা একদিন আগে চেন লুপটা করিয়ে নেবে। কারণ চেন যদি স্মুথ রাইড চাও, চেনে যদি নন ফ্রিকশন চাও, তাহলে চেন লুপটা মাস্ট। আর না হলে খুবই অসুবিধা হবে, চেন ড্রাই হয়ে যাবে। আর তুমি যদি যাওয়ার দুদিন আগে বা একদিন আগে মারো, তো চেন ড্রাই হওয়া বাধ্য, মানে চেন লুপটা ঠিক মতন বসে না চেনে, আর সেই জন্য উঠে যায়। সেই জন্য দুদিন আগে মাস্ট চেন লুপ। আর গাড়ি ফাড়ি দরকার চেষ্টা করবে মোবিল ফোবিল চেঞ্জ করে নিয়ে লং রাইডে যাওয়া। এখন আমরা 15 কিলোমিটার, শুধু 15 কিলোমিটার কভার করেছি। আর ঘড়িতে বাজে এখন 5:10। বারাসাত ক্রস করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ফুল রাইড হবে, আর কিছু না ভাই। ভগবান করে ট্রাকের জ্যাম না হয়, কেন একটু জ্যাম ছিল, আমি কাঠমেটে চলে এসেছি। বাদ বাকি এইদিকেই জ্যামটা ম্যাক্সিমামটা হয়। আর এইদিকে আমার গুগল ম্যাপে রেড দেখাচ্ছে একদম, জানি না কী হবে। তো যাই হোক, আমি বাঁ সাইড দিয়ে পেরিয়ে যাচ্ছি, কেন আমাদের এই ট্রাকের জ্যামটাই না পেলে না, পুরো শিডিউল, পুরো জার্নির যে টাইমটাই একদম অনেকটা এফেক্ট করে। ট্রাকের জ্যামের জন্য পুরো জার্নি টাইমটা লেট হয়ে যায়। যাওয়া যেতে পারে, বাট খুবই ডিফিকাল্ট, কারণ আদা আছে। আরে দাদা, হর্ন বাজালে সাইড দিতে হয়। চলো, থ্যাঙ্কস ফর দ্য গুড। তো ফাইনালি গাইস বারাসাত ক্রস করছি। আর অনেক হেকটিক জ্যামের করার পর ভাই রাস্তা পেয়েছি, না হলে রাস্তায় পেতাম না। তো চলো এটা ক্রস করে নিই খালিতে। তো দেখতেই পাচ্ছ, মালদা 312 কিলোমিটার, ডালখোলা 425 কিলোমিটার, কৃষ্ণনগর 82 কিলোমিটার, বহরমপুর 175 কিলোমিটার। তো এখন বহু রাস্তা বাকি, আর আমাদের মনে 40 কিলোমিটার কভার হয়েছে। তাও এখন বাজে কত? এখন বাজে 5:45 বাজে, মানে আমি 4:30 নাগাদ বেরিয়েছি। আর 1.5 ঘন্টায় আমার এই কভার হয়েছে। এক সাইডে অন্ধকার আছে, এদিক দিয়ে সূর্য উঠছে, ভোর হচ্ছে। আর এই অ্যামেজিং ভাই ভিউটা, ভাই ও মন মুগ্ধ করে দিচ্ছে।
বহু বছর আমি ওয়েট ছিলাম যে একটা লং রাইড মারবো, আর সেই লং রাইডের দিন যখন চলে এসে তুমি যখন লং রাইড করবে না, তার অনুভূতি, তার এক্সপিরিয়েন্স আলাদাই ভাই, আলাদাই। কারণ এই রাস্তাটা রানাঘাটের হাইওয়ে ওঠার আগে, বাইপাস ওঠার আগে না, এই রাস্তাটা একটু খারাপ আছে। ভাই জাস্ট ফগটা দেখো ভাই, কৃষ্ণনগর রানাঘাট উঠবো আর ফগটা জাস্ট দেখো, মারাত্মক লেভেলের ফগ। আমি এটাই ভাবছিলাম যে ফগ না পাই, মারাত্মক লেভেলের ফগ। ভাই শীতকালে রাইড করাটা চাপের তো আছেই ভাই, কিন্তু কিছু করার নেই, এনজয়মেন্ট তো থাকতেই হবে। আর এখান থেকে সোজা রানাঘাট আর সোজা শিলিগুড়ি আর কল্যাণী। এই জিনিসটা দেখলে না মনটা একদম খুশি খুশি হয়ে যায় যে নর্থ যাচ্ছি, নর্থ বেঙ্গল যাচ্ছি। আর নর্থ বেঙ্গলে এবার গাড়ি 80-90 ক্রুজ করব, আর সোজা গিয়ে কৃষ্ণনগর করে পলাশিতে আমি টার্গেট নিচেই দাঁড়াবো, কারণ অনেকটাই শিডিউল লেট হয়ে গেছি। আর এই এতক্ষণ আসতে আমার 62 কিলোমিটার মনে এসছি, তো কমসে কম 250-200 কিলোমিটার না হলে না আর দাঁড়াবো না। তো রানাঘাট, শিলিগুড়ি, কৃষ্ণনগর, আর রানাঘাট প্রায় 2-3 কিলোমিটার আছে। রানাঘাট ঢুকতে চলেছি আমরা গাইজ, এখন প্রায় রানাঘাট ক্রস করেছি, আর কৃষ্ণনগর এখন বাকি দেখতেই পাচ্ছ। এদিকে রানাঘাট, এদিকে কলকাতা, এদিকে কল্যাণী। তো ওদিকে সানরাইজ উঠছে, আর জাস্ট এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট অসাম। আর এখানে আমার হিমালয় আছে, তো হিমালয় জাস্ট লাগছে দেখো, পুরো ক্লিন আছে, কিন্তু এখানে কাদা ফাদা হয়ে গেছে, তো রেস্ট একটু দিয়েছি। 90 কিলোমিটার কভার হয়েছে, আর এখনও অনেক ডিস্টেন্সটা বাকি, সেটা বলছি না, প্রায় অনেক ডিস্টেন্স বাকি এখনও, প্রায় সেটাও বলে দিচ্ছি, প্রায় 485 কিলোমিটার বাকি। আর আমরা 92 কিলোমিটার ক্রস করেছি নিয়ার অ্যাবাউট। এখন বাজে আমার 6:46 বাজে। দেখা যাক কৃষ্ণনগর বহরমপুর কখন পেরোই, বাদ বাকি সাফার ইজ অন। আর দেখতে থাকো আর চিল করি, এত ঠান্ডা এমনিতেই চিল হয়ে যাচ্ছি। তো প্রায় কৃষ্ণনগর ঢোকার পথে আছি, আর গাড়ি নর্মাল টাইমে ক্রুজ হয়ে যাচ্ছে একসাথে। অনেক রাইডাররা যাচ্ছে, ভালো লাগছে যখন সব রাইডাররা, এখানে ম্যাক্সিমাম তোমার বললাম না ভিডিও শুরুতে যে সব সিকিমই যাচ্ছে, আর এটা একদম অ্যাপ্রক্সিমেট টাইম সিকিম যাওয়া। রাস্তা একদম মোমের মতন রাস্তা, পুরো মোমের মতন রাস্তা ভাই, ঠিক মতন চালাতে পারো তো একদম ফাটিয়ে দেবে একদম। বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার আছে, মায়াপুর ইস্কন যাবো না, বহরমপুর 109 কিলোমিটার আছে। তো কৃষ্ণনগর পেরিয়ে গেছি মনে হচ্ছে। গাইস কৃষ্ণনগর ঢুকতে চলেছি, আর দেখতেই পাচ্ছ এখানে উল্টো দিক দিয়ে রাস্তা, গাড়ি আসছে কেন বুঝতে পারছি না। তো কৃষ্ণনগরে দাঁড়াবো না, একদম পলাশিতে গিয়ে দাঁড়াবো। মালদা দেখো 211 কিলোমিটার, ডালখোলা 337 কিলোমিটার, বহরমপুর 85 কিলোমিটার আছে। দেখো ট্রেন যাচ্ছে এদিক দিয়ে, আর আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তো আজকে শিলিগুড়ি যাওয়ার, এই নর্থ বেঙ্গল যাওয়ার ভাইবসটাই পুরো আলাদা, একদম পাহাড় ভাই, আলাদাই আমেজ ভাই। জীবনে আর কিছু না করো ভাই, এই রাস্তায় যাও। আর তোমরা এখন প্রায় এই রুটটা একদম এখন ইউজুয়াল হয়ে গেছে, সবাই যাচ্ছে এই রুটে। বা সাইড গেলে মায়াপুর চলে যাবে, মায়াপুর ইস্কন মন্দির। আর এটা হচ্ছে তোমার মায়াপুর দিয়ে যদি আসো তাহলে এই রাস্তায় উঠবে।
মানে আমাদের লাইনে 2 নম্বর টোল ক্রস করছি। ও ভাই, দেখতে পাচ্ছ রাইডিং ক্রু সব যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ পলাশে ঢুকছি। আর যেমন আমার আগের যে কার্ড ভিডিওতে গেছি, যখন কলকাতা শিলিগুড়ি করেছিলাম বাই কার্ডে, ওই ভিডিওতে যেখানে বলেছিলাম পলাশে, ওটা হচ্ছে এটাই। এখানে সেই পলাশে যুদ্ধ হয়েছে, আইকনিক পলাশের যুদ্ধ, যেটা আমরা ভূগোলে বা ইতিহাসে, ভূগোল বলছি ইতিহাসে পড়েছি, সেই এইটাই হলো জায়গা। তো আর বেশি দূর নেই বহরমপুর। এটা হচ্ছে বেলডাঙ্গা। এখানে বিখ্যাত হচ্ছে গামছা, তারপর লঙ্কা, বেলডাঙ্গার লঙ্কা, তুমি নাম হয়তো তোমরা নাম শুনেছো হয়তো। তো সেই বেলডাঙ্গার লঙ্কা হচ্ছে এখানেই প্রসিদ্ধ। পিছনে ঝুলে দাঁড়াবে বলে টোটোতে ওয়েল্ডিং করে এক্সটেনশন করে দিয়েছে। নিয়ার অ্যাবাউট তোমার 400 কিলোমিটার বাকি আছে। দেখতেই পাচ্ছ মালদা হচ্ছে 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। বহরমপুর অঞ্চলে আমি ঢুকে গেছি, কিন্তু বহরমপুর এখনও বাকি আছে, 7 কিলোমিটার বাকি। বাদিকে বহরমপুর টাউন, আর সোজা আমরা বহরমপুর বাইপাস দিয়ে বেরিয়ে যাব। আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস। ভিউ পয়েন্টটা দেখো, বিশাল এরিয়া ভাই। এরপর থেকে ফারাক্কা চালু হলো। ফারাক্কা এখন 95 কিলোমিটার, উমরপুর 50 কিলোমিটার, আর পোলস্টানটা 16 কিলোমিটার। মানে আগে পোলস্টানটা পড়বে, মানে বর্ধমান দিয়ে যারা আসবে তারা এই মোড় গ্রামে এসেই কানেক্টেড হবে। আর এটা 4র্থ নম্বর টোল আমাদের, যারও টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট আমরা পেরাবো। বাট এই তোমাদের সাথে রাইড করা, রাইড দেখানো, মজা করা, এটাই জাস্ট ভালো লাগে, আর কিছু না। তো গাইস, আমরা জঙ্গিতে এরিয়াতে ঢুকে গেছি, জঙ্গিপুরে। তো এখান থেকে জঙ্গি আমার বাইকের পেছনে বসে চলে যাবে। আর এখান থেকে ফারাক্কা হচ্ছে 46 কিলোমিটার, ধুলিয়া হচ্ছে 28 কিলোমিটার। তো সামনেই ফারাক্কা আছে। আমাদের লং রাইড যখন করবে না, এই 28 কিলোমিটার 30 কিলোমিটার কোনো ব্যাপারই না। তখন 100তে কথা হবে, 100 কিলোমিটার হলে, 126 কিলোমিটার হলে তখন একটা ব্যাপার হবে। না, এটার ডিস্টেন্স 10-20 কিলোমিটার কোনো ব্যাপারই না, হু হু করে বেরিয়ে যায়। তো আমরা ইউএর মতন ঘুরলাম, ওখানে দাঁড়িয়েছিলাম, ইউএর মতন ঘুরলাম পুরো স্কার, পুরো একটা ওদিক দিয়ে হয়ে ঘুরলাম, আবার এরম করে হয়ে ঘুরছি। এই রাস্তায় যাবে তাও ট্রাকের জ্যাম, মানে ট্রাক যেতে পারবে না, তবুও দাঁড়াবে। আর আমাদের আহিরনের ব্রিজের উঠবো জাস্ট, তো জাস্ট আরিয়ন ব্রিজ ক্রস করছি। কেন ওই রাস্তাটা মনে হয় ব্লকে বন্ধ করা আছে কোনো কারণে।
আমি এটা খেয়ালই করিনি ভাই যে এটা ঘুরে যাবে এইভাবে। দেখো ট্রাকের জ্যাম লেগে গেছে, আর কতটা লম্বা জ্যাম জাস্ট দেখো। ঠিক ফারাক্কার আগেই এটা হয়েছে, আর আমি তাও কাঠ মেরে অপোজিট দিক দিয়ে যাচ্ছি। সাইড দিয়ে যেতে হবে, আর কিছু নেই। তো জ্যামটা দেখো শুধু, বাপরে বাপ, ফুল জ্যাম পুরো এদিকে। আমি এই রাস্তা কেটে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা মনে হয় পিচ হচ্ছে বলে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো ফাইনালি গাইস আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করব, আর আমার লাইফে ভাই বাইকে নিয়ে ফারাক্কা ফার্স্ট টাইম ভাই। ও আলাদাই লেভেল আছে ভাই, আলাদাই লেভেল লাগছে। আর এত কুইক ফারাক্কা ঢুকতে পারবো মানে ভাবার বিষয় ছিল না। চলো গাইস, ফাইনালি ভাই দেখি ভাই, ভিডিও রেকর্ড হচ্ছে ভাই। ফাইনালি ইন বাইক ফারাক্কা। ও ম্যান, এটা আমি কত দিনের আমার মানে আশা ছিল বাইকে করে ফারাক্কা ক্রস করবো। আর ভাই রীতিমতো চোখ দিয়ে জল পার হয়ে যাচ্ছে ভাই, কিছু বলার নেই ভাই। আলাদাই লেভেল লাগছে, চোখ দিয়ে জাস্ট রীতিমতন জল বেরিয়ে গেছে। মানে একটা হয় না যে তোমার অনেক দিনে খোয়াইশ যখন পূরণ হয়, আর সেই হলো ব্যাপার। আজকে মনে হচ্ছে একটা রাইডার হয়েছি। আর এই এত সুন্দর ভাই দেখো জাস্ট ভিউ দেখো, অসাধারণ লাগছে। আর আমরা যেই টাইমে ঢুকেছি একদম পারফেক্ট টাইম, 11টা 1 বাজে আর ফারাক্কা ক্রস করছি। এখান থেকে বলছে আরও 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা 41 মিনিট লাগবে। আর আমাদের গন্তব্যস্থল আছে 271 কিলোমিটার এখান থেকে। আর এই লোকোমোটিভটা যেটা আসছে দেখতে পাচ্ছ, এটা হলো ইন্ডিয়ার টপ মোস্ট লোকোমোটিভ, হেভি লোডেড। আর দুটো লোকোমোটিভ নিয়ে একটা লোকোমোটিভ, ফ্রন্ট আর লেফট আছে। আর দেখতেই পাচ্ছ খুব পাওয়ারফুল মানে এই লোকোমোটিভ এটা। আগের বার যখন গাড়ি নিয়ে এসেছিলাম তখন ট্রেন পেয়েছিলাম, এবার পেলাম। তো চলো, নর্থ বেঙ্গল হেয়ার আই কাম। আর মালদা ডিস্ট্রিক্ট পড়ে গেল, তো আমরা মালদা ঢুকে গেলাম। ও ম্যান, ও চোখে পুরো জল চলে আসলো ভাই। তো এই সেই মালদা বাইপাস, বাঁ সাইডে মালদা, সোজা রায়গঞ্জ, বুলবুল চন্ডী। তেলটা ভরে নেওয়া যায়। তেলটা ভরে নি, তারপরে যাওয়া যাক ফুল ট্যাঙ্ক। তো চলো ডাইরেক্ট ডালখোলাতে গিয়ে স্টপ দেব। আর এখন ডিস্টেন্স আছে 219 কিলোমিটার। চলো যাওয়া যাক, 4:57 বাজে।
গাড়িতে ওইভাবে ব্লগ করা যায় না, মোটো ব্লগিং যেটা বাইকে হয় গাড়িতে একদমই হয় না। আর গাড়িতে এইসব জায়গা না স্পিড অনেক কমে যায়, যেটা বাইকে হয় না। একদম এক্সট্রিম লেফট সাইডে যাবো। এটা হচ্ছে ওই ফারাক্কা রায়গঞ্জ সেকশনের সেকেন্ড টোল ট্যাক্স। একদম ডালখোলায় গিয়ে স্টপ দেবো আমি, এর আগে কোথাও দাঁড়ানো নেই। চলো, এই গাজলে আমরা এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম। আর এখানে পরোটার ভাই অখাদ্য পরোটা ভাই, কি বলবো, মানে একটা কাগজের প্লেটে পরোটা দিচ্ছে, কাগজের ঠোঙায় মানে একটা পেপারে করে পরোটা দিচ্ছে, আর কি অখাদ্য, কিছু বলার নেই। ওই দেখো মানে যেতে যেতে মাঝে আসলে এরকম করেই এখানে পাবলিক হলো ঠিক এরকমই, যেতে যেতে মাঝখান দিয়ে ঘুরে গেল। ছাত্রীদের ভর্তি। ডালখোলা 54 কিলোমিটার। ভিউ দেখো ভাই, ভিউ শস্য ক্ষেতের পুরো একদম, এখানে দেখতে পাবো দু সাইডে শস্য ক্ষেত, আর একদম ওই যে পাঞ্জাবের সাইডে চলে এসছে। এত সুন্দর এরিয়া। নর্থ বেঙ্গল বেস্ট ফর সিনিক বিউটি। এখনো তো পাহাড় দেখিনি, পাহাড় দেখলে কি হবে। হোটেল আছে, হোটেল হিন্দুস্তান। এখানে ভাই খাবো দাবো, তারপরে যা করার করবো। দেখতেই পাচ্ছ বাইপাস ব্রিজ, আর কি ভিউ দেখো ভাই, ভিউ জাস্ট সি ভাই, দ্যাট ইজ নর্থ বেঙ্গল, দ্যাট ইজ নর্থ বেঙ্গল ভাই। আর হিমালয়কে ভাই আলাদই ভালোবাসা হয়ে গেল আজকে, আজকে হিমালয়ের সাথে আলাদই ভালোবাসা। ডালখোলা ঢুকছি, আর 450 কিলোমিটার 454 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, আর বাকি আছে 134 কিলোমিটার। তো দেখাচ্ছে 4:35-এ ঢুকে যাবো শিলিগুড়ি। বাট এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে ছাড়বো, কারণ মামাও আসছে, যেরকম বললাম আর মামাও আসছে, মিট করবো, মিট করে একটু খাওয়া দাওয়ার খাবো, লাঞ্চটা করবো, তারপরে যাব। দেরি হতে পারে, ওই ধরে রাখো 5টা নাগাদ ঢুকে যাবো শিলিগুড়ি। আর বাদ বাকি এরপরে দেখা হচ্ছে, খেয়ে লাঞ্চ করে নিই। আর ডালখোলা জাস্ট দেখতেই পাচ্ছ, ডালখোলার মোড়, ডালখোলা ঢুকছি। আর চলো এরপরে দেখা হচ্ছে। মামা এসছে বাইক নিয়ে সি অফ করতে আমাকে, আর আর আমরা যাচ্ছি ওই পিছনটা। ওখানে আর এখানে যাচ্ছি আমরা খেতে, প্রায় কিষানগঞ্জের আগেই আছে।
পাওয়া যায় কিছু এখানে? পাওয়া যাবে তো? অক্টোপাস ধাবা, অক্টোপাস ধাবা, বাবা রে বাবা। সেই মালদা বাইপাসে নেমেছি আর এই নামছি। তো গাইস সেই অক্টোপাস ধাবা থেকে খেলাম, আর পুরো খেয়ে এত খিদে পেয়েছিল, পেট একদম খেয়ে ফুলে গেছে ভাই। আর এখন বেরোলাম এই এবার শিলিগুড়ি ডাইরেক্ট উদ্দেশ্যে। তো আমরা কিশোরগঞ্জের আগেই আছি। ডালখোলার পরে ওখানে হোটেল ছিল না বলে এত দূর এসে এখানে হোটেলটা ভালো ছিল, মা বললো, খেলাম। আইটেম ভালোই ছিল, মটন নিয়েছিলাম, মটন আর ভেজিটেবল নিয়ে ডাল, মটন, ডাল ফ্রাই আর ভাত নিয়েছিলাম। খাওয়ার কোয়ালিটি ওটা ভালোই আছে। আর এবার বেরোবো, যাচ্ছি একদম। স্টপেজ হচ্ছে একদম শেষ। তোমার বাপরে বাপ কি লাগেজ ব্যাগ ফেল কি সব নিয়ে যাচ্ছে তার। এই এতক্ষণ পর রাস্তাটা ভালো হলো, যতক্ষণ না আমার এত দূর আসতে সকাল লাগলো, এই ডালখোলা থেকে কিশনগঞ্জের রাস্তাটা আসতে বেশি থকান লাগলো। জঘন্য রাস্তা, জঘন্য থেকে জঘন্যতম রাস্তা। পাশ দিয়ে কিষানগঞ্জ স্টেশন যাচ্ছে। এই দেখো কিষানগঞ্জ স্টেশন। এখন আমরা ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি। শিলতোর জায়গাটার নাম। তো ইসলামপুরের শহর দিয়ে অন্য সময় যাই, বাট এখন বাইপাস দিয়ে যাচ্ছি। আর এখন 78 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে 5:35 ঢুকবো। তো লেট হয়ে গেল, কি আর করা যাবে। খেলাম দিলাম, তার মধ্যে রাস্তাটা একটা স্টেজ বাজে, কিছু করার নেই। ওর জন্য নমিনাল স্পিডে চালাতে হলো। ভিডিও করছে আর সানসেট হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর এরিয়া, কি সুন্দর দৃশ্যময় এরিয়া। দেখতেই পাচ্ছ চা পাতার বাগান এখান থেকে শুরু হলো। এরপর তার মানে কি শিলিগুড়ি ঢুকছে নর্থ বেঙ্গল। তো শিলিগুড়ি যখন ঢুকছে তো একদম চলে এসেছি। 60 কিলোমিটার 60 কিলোমিটার বাকি। তো চলো, গোপ্রোতে বেশি চার্জ নেই, তো ছোটো করে ক্লিপ দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছ প্রায় পৌঁছে গেছি, 4 মিনিট বাকি। আর সামনে দিয়ে ডান দিক গেলে মামার বাড়ি আছে, তো সেখানেই থাকবো। তো
তো গাইজ পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে যেও। তোমাদের সাথে আজকে জার্নিটা খুবই আমার ভালো লাগলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট, আর একদম আমার ভিডিও দেখে মজা করো। চলো, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। চলো, টাটা।